হ্যালো প্রিয় বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে সিভিল আপিল এবং সিভিল রিভিশন এর কীভাবে লিখতে হয় এবং কি এর ফরম্যাটটা কীভাবে থাকে এবং কি এর কোশ্চেন প্যাটার্নগুলো কীভাবে থাকে, আর এই প্রশ্ন আপনি কীভাবে বুঝতে পারবেন যে কোনটা সিভিল আপিল এবং কি রিভিশন। ওকে, প্রথমে আমরা সিভিল আপিল দেখব। ড্রাফটিং মেমোরেন্ডাম অফ সিভিল আপিল। ওকে, এটা একটা ড্রাফটিং এ মেমোরেন্ডাম অফ সিভিল আপিল এগেইনস্ট জাজমেন্ট অ্যান্ড ডিক্রি ডিসমিসিং এ স্যুট ফর declaration of title on the ground that the plaintiff was attesting witness of the deed of transfer। আচ্ছা, তো এখানে প্রশ্ন হলো এরকমের যে এ বির বিরুদ্ধে মামলা করছে, হ্যাঁ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম জেলা জেলা জজ আদালত, ঢাকায়। আচ্ছা, কি জন্য করছে? ডিক্লারেশন অফ টাইটেল। আচ্ছা, তো এখানে ডিস্ট্রিক্ট জাজ এটাকে ডিসমিস করে দিছে, মানে এই অ্যাপ্লিকেশনটা সে রিজেক্ট করে দিছে। তো এখন একটা আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে। আচ্ছা, সো আপিলের ফরম্যাটটা কীরকম? প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট লিখতে হবে, যেটা ঢাকার ভিতরে, সে ঢাকা কোর্ট, ডিস্ট্রিক্ট হবে ঢাকা। তারপর হবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন। যেহেতু আপিল, সেহেতু এখানে হবে সিভিল আপিলের জুরিডিকশন। এটা হলো হেডিং, মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি। আচ্ছা, তারপরে এফএ নং, এটা হলো ফাইল নং আর কি, যে কোর্ট নং থাকে না সেগুলো আর কি, ফাইল নং থাকবে, কোর্ট নং থাকবে আর কি, কোর্ট ট্রাইব্যুনাল। আচ্ছা, তারপর আইডেন্টিটি অফ পার্টিস। আচ্ছা, এটা হলো কি আপনার এই ইন দ্য ম্যাটার অফ, এটা হলো প্লেইন্টিফ অ্যাপিলেন্ট, এটা হলো আপনি। আর তোমার বার্থ হবে কি ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট। আপিল ভ্যালু যেটা, এটা কিন্তু এখানে নাই, হ্যাঁ, কিন্তু আপনি যখন রিয়েল প্রশ্ন দেখবেন, এই যে আসতে দেখছেন, তো যখন রিয়েল প্রশ্ন দেখবেন ওখানে কিন্তু সব সুন্দর করে আপনার আপিল ভ্যালু, সুট ভ্যালু, এগুলো কিন্তু সুন্দর করে লেখা থাকবে, হ্যাঁ। আর যে এমপিওন জাজমেন্ট যেটা আর কি, যেটা বিচার, অন্যায় বিচার হয়েছে আর কি, যে এটা বলা আছে বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড ডিক্রি ডেটেড, হ্যাঁ, পাস্ট বাই মিস্টার মাস পারভেজ দ্য লার্নেড জাজ অফ ফার্স্ট কোর্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। আচ্ছা, তো এটা এভাবে থাকবে, এভাবে লিখবেন। এরপরে এরপর হবে কী হবে? এরপর গ্রাউন্ডস হবে, হ্যাঁ। তারপর গ্রাউন্ডস হবে, গ্রাউন্ডস দেওয়ার পরে গ্রাউন্ডসটা কী রকমের আমি বলি, আপনি এটা কী কারণে গ্রাউন্ডস দিবেন সেটা আর কি। তো আপনি দেখেন এখানে প্রথম আহ, তিন চারটা একবার সেম। আপনি যখন দুই তিনটা পড়বেন ড্রাফটিং, দেখুন আপনি দুই তিনটা একবারে, তিন থেকে চারটা একবারে সেম মডেল, সেক্ষেত্রে আপনি প্রথম তিন চারটা একবার মুভ করে নেবেন। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কোনো কোশ্চেন যদি কমন না পড়ে পরীক্ষা, আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার একটা ট্রিক্স, ঠিক আছে। তারপর আপনার গ্রাউন্ডস লাগবেন, কী কারণে আপনার ইয়া করবেন, আপিল করবেন। তারপর এখানে সার্টিফিকেট হবে আর কি, ঠিক আছে। এই সার্টিফিকেট করতে হবে, এটা অ্যাডভোকেট সাহেব করে থাকেন, ঠিক আছে, হাইকোর্টের। তারপর এনক্লোজার, এখানে কি আপনি কি কি দিছেন, কি কি সংযুক্তি আছে আর কি, এনক্লোজার মানে সংযুক্তি আর কি, হ্যাঁ, কি সংযুক্তি থাকবে। সেক্ষেত্রে এটা আপনি আপিল থাকবে। তারপর কি বকাতনামা থাকে, জাজমেন্ট ডিক্রি থাকে, যেটা ওই যে আদালত দিছে, নিম্ন আদালত, সাবঅর্ডিনেট কোর্ট। আচ্ছা, এরপরে কি সিভিল রিভিশন। সিভিল রিভিশনটা এরকমের যে প্রথমে আপনার যেহেতু রিভিশন, এখানে প্রথমে সাধারণত আমরা নিম্ন আদালতের যে 9 ধারা অনুযায়ী, সিপিসি 9 ধারা অনুযায়ী কি
নিম্ন আদালতে করে, নিম্ন আদালতে মানে কি সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন কোর্টে করি, তার কি বেশিরভাগই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোর্টে করা হয়। তো অ্যাসিস্ট্যান্ট কোর্টের যে রিভিশনটা আছে সেই রিভিশনটা কি হয় আপনার 115 অনুযায়ী কি আপনার ডিস্ট্রিক্ট জাজ হয়, ডিস্ট্রিক্ট জাজ থেকে তারপরে যে অ্যাগ্রিভড হয় সেই অ্যাগ্রিভড পার্সন আপনার হাইকোর্টে আসে, তাহলে কি এখানে মানে দ্বিতীয় রিভিশন হিসাবে হাইকোর্টে আসে আর কি। ঠিক আছে, তো এখানে বেশিরভাগই বলে দেয় যে রিভিশনের কথা বলে দেয়। ঠিক আছে, আবার কিছু কিছু প্রশ্ন আছে বলে না, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে দেখেন দুইটা জাজের কথা, দুইটা কোর্টের কথা বলা আছে, একটা অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট আর একটা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, বুঝছেন? এগুলো একটা রিভিশন বোঝার একটা ট্রিক্স। আপনার প্রশ্ন যদি বুঝতে না পারেন পরীক্ষার সময় খুবই বিপদে পড়বেন। আচ্ছা, রিভিশনের ক্ষেত্রে ফরম্যাটটা কি হবে, এটা ডিস্ট্রিক্ট হবে প্রথমে, সিলেট ডিস্ট্রিক্ট যদি হয়, যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টে পড়তে হবে। তারপর হবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন, সিভিল আপিলের জুরিডিকশন, সিভিল রিভিশন নম্বর। ঠিক আছে, তারপরে আপনার এখানে এই ইন দ্য ম্যাটার অফ যে এটা কি 115-4 অ্যাপ্লিকেশন যে কোর্ট হাইকোর্টে যে করা হবে সেটা কি 115-4 মাধ্যমে। তারপর আপনার প্লেন্টিভ পিটিশন হবে, তার প্লেন্টিভ অপোজিট ডিফিনিট অপোজিট পার্টি হবে, তারপর অ্যাপ্লিকেশন ভ্যালু হবে, সুইট ভ্যালুটা আর কি। তারপরে আপনি কেন করা হয়েছে, কেন করতেছেন সেই জন্য একটা রিজন বলবেন এখানে, যে ইমপ্লয়মেন্ট জাজমেন্ট কারণে করতেছি, যে তার বিচার আমার পছন্দ হয় না, অন্যায় বিচার। তারপর এই জায়গায় আপনি প্রধান বিচারপতিকে অ্যাড্রেস করবেন। তারপর রিভিশন থেকে শুরু, সিয়ত থেকে আর কি, সিয়ত বর্ণনা দিবেন, পর্যায়ক্রম যে বর্ণনাটা আছে পর্যায়ক্রমিক বর্ণনাটা দিবেন। তারপর গ্রাউন্ডস দিবেন, গ্রাউন্ডস দেওয়ার পরে তারপরে যে হোয়ার ফর থেকে দিবেন। হ্যাঁ, রিভিশনে এফিডেভিট আছে, আর ইয়াতে এলো আপিল এলো কি সার্টিফিকেট। ঠিক আছে, তারপর আপনি এখানে আপনার অ্যাডভোকেট সাহেব দিবে, ডিপোনেন্ট দিবে। ঠিক আছে, ডিপোনেন্টের মধ্যে যে করে আর কি মামলাটা আর কি, যে এরা জানে এই মামলা সম্পর্কে। ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখা আছে কমিশন অফ অ্যাফিডেভিট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন, এগুলো কিন্তু অবশ্যই দিবেন। আচ্ছা, এখন কি, আচ্ছা এটা হলো সিভিল আপিল বললাম আর সিভিল রিভিশন বললাম। হ্যাঁ, এরপর আমরা সিভিল আপিল শিখব, সিভিল ক্রিমিনাল আপিল শিখব, আর ক্রিমিনাল কোয়াশমেন্ট শিখব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।